এখানে মাত্র 10 টাকার লবঙ্গ, কিন্তু আপনি যদি প্রতিদিন রাত্রে মাত্র 2টো করে লবঙ্গ চিবিয়ে খান তাহলে চিন্তা করে দেখুন কতদিন আপনি লবঙ্গ খেতে পারবেন এবং আপনার শরীরে যেসব পরিবর্তন নিয়ে আসবে, যেসব উপকার নিয়ে আসবে আপনি চিন্তা করতে পারবেন না। এই ভিডিওটা দেখলে আপনি এর ব্যবহার শিখবেন এবং ভবিষ্যতে লবঙ্গ যে একটা ঔষধের মতো ব্যবহার করা আপনি কিন্তু শিখে নিতে পারবেন। প্রথমে আমি বলে দিই, এটা আপনার যে সারাদিন খাবার খান এই খাবারটাকে ডাইজেশন করতে হেল্প করবে। আপনি ঘুমিয়েছেন, খাবারটা সারাদিন খেয়েছেন, আপনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে খাবারটা আপনার পেটের যে ডাইজেশন সিস্টেমের যে ফাংশনটা সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। মানে আপনার পুরো দিনের খাবারটাকে দ্রুত হজম করতে সাহায্য করবে যখন আপনি রাতে ঘুমানোর আগে 2টো লবঙ্গকে চিবিয়ে খাবেন। অনেকে খাওয়ার পর পেটটা ফুলে যায়, ব্লোটিং হয়, এই ব্লোটিং হতে দেবেন না, ঠিক আছে? এটা আপনার পেটের ভিতরে যে এনজাইমগুলো আছে যার মাধ্যমে খাবারটা হজম হয়, আমরা খাবারটা খেলে খাবারটা হজমের জন্য এক ধরনের এনজাইম দরকার। আমাদের পেটে বিভিন্ন ধরনের এনজাইম সিক্রেশন হয়, এই এনজাইমগুলো খাবারের সাথে মিশে গিয়ে খাবারটাকে দ্রুত হজম করতে সাহায্য করে। যাদের পেটের মধ্যে এনজাইমের অ্যাবনর্মালিটি আছে, ব্যালেন্স থাকে না এনজাইম, তাদের খাবারটা দ্রুত হজম হয় না, পেটে সমস্যা দেখা দেয়। আপনার এনজাইমের ব্যালেন্সটাকে মেনটেন রেখে আপনার খাবারগুলোকে দ্রুত হজম করে আপনার পেটের যে সুস্থতা সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে এই 2টো লবঙ্গ যদি আপনি ঘুমানোর আগে খেতে পারেন। অনেকে ঠান্ডা লেগে থাকে, অনেক সময় কফ হয়, গলায় কফ জমে, এইসব হলে আপনি রাতে ঘুমানোর আগে 2টো লবঙ্গ চিবিয়ে খাবেন। তাতে করে আপনার গলার কফ দেখবেন অনেকটা রিলিফ হয়ে গেছে, আপনার যে ঠান্ডা লাগা সেটা থেকেও আপনি ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। কেননা এটার মধ্যে অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টি থাকে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। মানে আপনার গলার মধ্যে অতিরিক্ত পরিমাণে খারাপ ব্যাকটেরিয়া জমার কারণে গলাতে ব্যথা হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এই যে ব্যাকটেরিয়াগুলো ইনস্ট্যান্ট মেরে দেবে লবঙ্গ, যার কারণে আপনি বুঝতে পারবেন আপনার ইনফেকশন ধীরে ধীরে কমে আসছে এবং আপনি সুস্থ হচ্ছেন। আপনার গলা থেকে যে মিউকাসগুলো জমে, এই কফগুলো জমে, সেগুলো একদম ধীরে ধীরে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে এবং আপনার গলাতে যদি কোনো ধরনের ব্যথা বেদনা থাকে সেগুলো কিন্তু কমতে সাহায্য করবে। সেজন্য ঠান্ডা হলে আপনি 2টো লবঙ্গ প্রতিদিন খেতে পারেন। আপনার ঘুমের কোয়ালিটিকে ইমপ্রুভ করবে, স্লিপ কোয়ালিটি যাকে বলা হয়। কেননা দেখুন, অনেকে রাতে ঘুমায় কিন্তু দিনের মধ্যে খুবই টায়ার্ড থাকে। হতে পারে আপনি তো ঘুমাচ্ছেন কিন্তু আপনার ঘুমটা খুবই গভীরভাবে হচ্ছে না, মানে যাকে ডিপ স্লিপ বলা হয় সেটা হচ্ছে না। এজন্য আপনার ঘুমের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। আপনার শরীরে যে স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, সেগুলো কমাতে সাহায্য করে। দেখা গেছে লবঙ্গ খাওয়ার ফলে আপনার যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে রিল্যাক্স করে দেয়, একদম নার্ভাস সিস্টেমটাকে একদম রিল্যাক্স করে দেয়, যার ফলে আপনার ঘুমের কোয়ালিটিটা ইমপ্রুভ হয়। বুঝতে পারছেন? আপনার ওরাল হেলথ, মানে আপনার মুখের ভিতরে যে দুর্গন্ধ হয়, অনেক সময় অনেকের দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোয়, অনেকের দাঁতের মাড়িতে ব্যথা, অনেকের দাঁতের ভিতরে কালো কালো ক্যাভিটি থাকে, এগুলোকে কমাতে সাহায্য করবে। আপনি বিশ্বাস করবেন না, এই 2টো লবঙ্গ আপনি চিবিয়ে খান, দেখবেন আপনার মুখের মধ্যে একটা জাল 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 অনুভূতি হবে, যার মাধ্যমে আপনার মুখের ভিতরে অতিরিক্ত ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেবে। বুঝেছেন? এবং আপনি বুঝতে পারবেন যে আপনার মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে এবং আপনার দাঁতের মাড়ির ভিতরে যদি কখনো ব্যথা হয়, কোথাও রক্ত পড়ছে, আপনি লবঙ্গ একটাকে ভালো করে পেস্ট করে বা মুখের মধ্যে চিবিয়ে আপনি এখানে লাগিয়ে রেখে দেবেন একটা মাড়ির ভিতর সাইডে যেখানে ব্যথা, দেখবেন সাথে সাথে আপনি এই মাটির ব্যথাটা আপনার কমে গেছে। কেননা এই লবঙ্গটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি পেন কিলারও আপনি বলতে পারেন এটা কাজ করে। এটার ভিতরে একটা ন্যাচারাল প্রপার্টি থাকে যাকে ইউগোনল বলা হয়, এটা পেন কিলার হিসেবে কাজ করে। দেখুন, এই রাতে যখন আপনি 2টো লবঙ্গ চিবিয়ে খাবেন, এটা আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করতে সাহায্য করবে। সারা রাত ঘুমাবেন আপনি, ধীরে ধীরে এই লবঙ্গটা আপনার লিভারের ভিতরে গিয়ে পৌঁছাবে এবং আপনার লিভারকে পরিষ্কার করতে সাহায্য করবে। ম্যাক্সিমাম মানুষের লিভারের মধ্যে আজকাল কিছু না কিছু প্রবলেম। অনেকে আলট্রাসোনোগ্রাফি করেছেন, হয়তো জানেন যে আপনার ফ্যাটি লিভার আছে। আপনি যদি আলট্রাসোনোগ্রাফি মানে ইউএসজি যাকে বলা হয়, সোনোগ্রাফি আমরা যাকে বলে থাকি, সেটা যদি না করে থাকেন, একটা পেটের আলট্রাসোনোগ্রাফি করে নেবেন।
কেননা আজকের দিনে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ফ্যাটি হয়ে গেছে, লিভারের মধ্যে চর্বি জমেছে। এই চর্বিটা পার্সেন্টেজটা বেশি থাকার কারণে, যার যত বেশি পার্সেন্টেজ থাকে ফ্যাটি লিভার বলা হয়। আপনি এই লিভারকে সুস্থ রাখার জন্য, লিভারকে পরিষ্কার করার জন্য লবঙ্গটা আপনি খাবেন। এটা আপনার লিভারকে পরিষ্কার করবে, লিভারের কার্যক্ষমতাটাকে ইনক্রিজ করবে। রাতে ঘুমানোর আগে 2টো লবঙ্গ খেলে তো কোনো দোষ নেই, তাই না? দেখুন, এটা আপনার জয়েন্ট পেন, মাসুল পেন এগুলোকে কমাতে সাহায্য করে। মানে অনেকে সারাদিন পরিশ্রম করেন, মাসুলের মধ্যে ব্যথা, মনে হয় গায়ে টিপে দিলে, একটু মাসাজ করে দিলে একটু আরাম পাবেন। আপনি লবঙ্গ খেয়ে ঘুমান, আপনার মাসুলের যে সুরনেস, ব্যথাগুলো, সেগুলো থেকে আরাম পাবেন। কেননা এটার মধ্যে যে ন্যাচারাল উপাদান, কি বলেছি, ইউগোনল, একটা ন্যাচারাল একটা পেন কিলার। এই ইউগোনলটা একটা ন্যাচারাল পেন কিলার। আপনি যখনই খাবেন, খেয়ে ঘুমাবেন, ধীরে ধীরে রাতে বুঝতে পারবেন সকালে উঠে যে আপনি কতটা রিল্যাক্স হয়ে উঠছেন। কেননা এটা আপনার শরীরের মধ্যে মাসুলের ব্যথা, অনেক বয়স্ক মানুষের আর্থ্রাইটিস থাকে, জয়েন্টে ব্যথা থাকে, সেগুলোকে কমাতে, ন্যাচারালি কমাতে সাহায্য করবে। এটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে, আপনার ইনফেকশন কমিয়ে, আপনার ব্যথা বেদনা, মাসুলে ব্যথা, জয়েন্টে ব্যথা এগুলো কমিয়ে আপনাকে সুস্থ করতে সাহায্য করবে। বুঝতে পারছেন? এটা আপনার ব্লাড সুগারকে রেগুলেট করতে সাহায্য করে। মানে অনেকের ব্লাড সুগার, যারা ডায়াবেটিক রোগী আছেন, অনেকের প্রি ডায়াবেটিক, আপনি জানেনই না আপনার ডায়াবেটিস হচ্ছে, বারবার পেশাব হয়। দিনে কতবার পেশাব হয় আপনার? দিনে কিন্তু 6 থেকে 8 বার। বেশি পেশাব করলে কিন্তু আপনার প্রি ডায়াবেটিকের সম্ভাবনা আছে। আপনি ব্লাড সুগারটা টেস্ট করে নেবেন। দেখুন, যদি আপনার মানে ডায়াবেটিককে, ব্লাড সুগারকে মেনটেন করতে সাহায্য করে। ব্লাড সুগার কিন্তু আপনার ইনসুলিনের সঙ্গে রিলেটেড। আমাদের প্যানক্রিয়াস, এখানে একটা প্যানক্রিয়াস থাকে, একটা গ্ল্যান্ড, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়। এই ইনসুলিন সিক্রেশন যখনই অ্যাবনর্মাল হয়, তখন কিন্তু আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এই লবঙ্গ। এগুলো আমার কথা নয়, সায়েন্টিফিক গবেষণায় প্রমাণিত। এই লবঙ্গটা আপনার ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে তুলে, যার মাধ্যমে হঠাৎ করে আপনার শরীরে যে গ্লুকোজ লেভেলটা, গ্লুকোজ মানে আমাদের শরীরে ব্লাডের মধ্যে কি থাকে, গ্লুকোজ থাকে। আপনি যখন ব্লাড টেস্টটা করেন, এখানে কি টেস্ট করেন, গ্লুকোজ টেস্ট করেন। এই গ্লুকোজ লেভেলটা হঠাৎ করে পিক নিয়ে নিয়েছে, মানে খুব বেড়ে গেছে, হঠাৎ করে ড্রপ হয়ে গেছে, মানে খুব কমে গেছে। এটাকে ব্যালেন্সে নিয়ে আসে এবং আপনার ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে আপনার ডায়াবেটিককে কন্ট্রোল করতে সাহায্য করে এই ইউগোনল। প্রতিদিন রাত্রে আপনি 2টো করে চিবিয়ে খান, এটা আপনার উপকারে আসবে। এই লবঙ্গটা ন্যাচারালি আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনার হার্ট যদি সারা জীবন সুস্থ থাকে, তার মানে আপনার শরীরের পুরো ফাংশনটা কিন্তু সুস্থ থাকার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন, আমাদের হার্টের রোগ নেই, এজন্য আমরা যে হার্টের উপর সচেতন হব না এটা নয়। আপনি হার্টের হসপিটালে, যে কার্ডিয়াক হসপিটালগুলো আছে, সেখানে যে কার্ডিওলজিস্ট বসে আছেন, কার্ডিয়াক সার্জন বসে আছেন, যে ডাক্তাররা হার্টের রোগী দেখেন, ওখানে গিয়ে দেখুন কত হার্টের রোগী। কে জানে কে কখন হার্টের পেশেন্ট হয়ে যায়। আমরা হার্টের যত্ন নিতে হবে বন্ধু। দেখুন, হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে লবঙ্গ। আপনি যদি ন্যাচারালি 2টো লবঙ্গ রাতে চিবিয়ে কে ঘুমান, আপনার হার্টে যদি উপকার হয়, তাহলে অবশ্যই আপনার খাওয়া উচিত। দেখা গেছে এটা আপনার এলডিএল মানে লোয়ার ডেন্সিটি লাইপোপ্রোটিন, এক ধরনের কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরলটা এই ব্লাডে, আপনি যখন কোলেস্টেরল টেস্ট করেন, লিপিড প্রোফাইল টেস্ট করেন, এখানে কোলেস্টেরল এলডিএল আসে, মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটা যখন খুব বেশি পরিমাণে বেড়ে যায় নর্মাল রেঞ্জ থেকে, তখন কিন্তু আমাদের রিস্ক থাকে হার্টের যে ভেসেলগুলো আছে, যে করোনারি আর্টারি, হার্টের গায়ের মধ্যে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে, এগুলোর ভিতরে অনেক সময় কি হয়, ফ্যাট ডিপোজিট হয়ে এখানের মধ্যে ব্লকেজ হয়ে ভবিষ্যতে কার্ডিয়াক রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কার্ডিওভাস্কুলার রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি এই 2টো লবঙ্গ প্রতিদিন যদি খান, এটা আপনার কোলেস্টেরল লেভেলকে কমিয়ে আপনার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং আপনার ব্লাড সুগারকে মেনটেন করার কারণে আপনার কিন্তু ভবিষ্যতে হার্টের রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। বুঝতে পারছেন? এটা তাছাড়া এটা আপনার স্কিনেও কিন্তু কিছুটা হেল্প করে, আপনার স্কিন, হেয়ার এগুলোতে হেল্প করে। এটাতে বিভিন্ন ধরনের মাইনার ভাইটামিনস, মিনারেল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। এই যে আমাদের মুখের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকনি হয়, পিম্পলস হয়, স্পট হয়, ইনফ্লামেশন হয়, এগুলোর পিছনে কিন্তু টোটালি ব্যাকটেরিয়া রেসপন্সিবল। কিছু খারাপ ব্যাকটেরিয়া এটার ভিতরে পড়ার কারণে এটা আমাদের ইনফেকশন করে দেয়। এই ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে, যার মাধ্যমে
আপনি ভিতর থেকে খাবেন, বাইরে গিয়ে ব্যাকটেরিয়াগুলো লড়াই করে আপনার ব্যাকটেরিয়াগুলোকে মারবে এবং আপনার এটাকে স্কিনকে সুস্থ রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই লবঙ্গটা কিন্তু সবাই খেতে পারবে না, যারা সুস্থ আছে ওনারা খেতে পারবে। যারা ব্লাড পাতলা করার মেডিসিন খাচ্ছেন বা গর্ভবতী মহিলা বা আরো কিছু মানুষ যারা দীর্ঘদিন থেকে অসুখে ভুগছেন, ওনারা লবঙ্গ খাওয়ার জন্য আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এবং যারা সুস্থ আছেন ওনারা কিন্তু প্রতিদিন রাতে আপনি 2টো করে লবঙ্গ খেলে এটা আপনার উপকার অবশ্য নিয়ে আসবে। তাছাড়া ভাত খাওয়ার পরও কিন্তু আপনি লবঙ্গ একটা চিবিয়ে খেতে পারেন, আপনার মুখের ফ্রেশনেসটা অনেকটাই বেড়ে যাবে। আপনি এই ভিডিওটা আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, লাইক দেন। অনেক পরিশ্রম লাগে ভিডিও বানাতে, কিন্তু আপনাদের লাইক এবং শেয়ার করলে তো পরিশ্রম নেই বা টাকাও লাগে না। অবশ্যই শেয়ার করবেন, মোটিভেশন করবেন। ভালো থাকবেন, আবার পরে ভিডিওতে দেখা হবে। আর লবঙ্গ নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, এইখানে আপনি স্ক্রিনে লাগিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারেন। টাটা, বাই বাই।